বাড়িতে যদি এইভাবে মিষ্টি রেডি করা যায় তাহলে খেতে বেশ ভালোই লাগবে। পুরো পরিবারের জন্য বানিয়ে নেওয়া যায় খুব কম উপকরণ দিয়ে। মাত্র 2 থেকে 3টি উপকরণ দিয়েই বানিয়ে নিতে পারবেন। আর বানানো যেমন সহজ, খেতেও হয় অসম্ভব ভালো। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে নিতে হবে একটা কড়াই, অল্প করে একটু জল দিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে 1 লিটার দুধ। এখানে আমি প্যাকেট দুধ নিয়েছি, আপনারা যে কোনো কোম্পানির দুধ ব্যবহার করতে পারেন। এখানে আমি 1 লিটার প্যাকেট দুধ নিয়েছি, আর ফ্লেমটা লোতেই আছে। অল্প একটু জল দিয়ে দুধটা দিলে তাহলে কি হবে, দুধটা আর কড়াইয়ের নিচে আটকে যাবে না। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর ফ্লেমটাও হাইতে করে দিতে হবে। দুধটাকে খুব ভালো করে গরম করে ফুটিয়ে নিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে দিলাম, এতে দুধটা অনেক তাড়াতাড়ি ফুটে উঠবে। ওইদিকে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, আর এইদিকে ভিনিগারের একটা মিশ্রণ বানাবো, কারণ ছানা কাটাবো। তার জন্য 2 চামচের মতন ভিনিগার নিয়েছি, আর ঠিক ততটাই জল দিয়ে দিলাম। যতটা ভিনিগার নিয়েছিলাম ততটা জল দিয়ে দিলাম। মিশ্রণটাকে এক সাইডে রেখে দিলাম। আর এদিকে আপনারা দেখুন দুধটাও ভালো করে ফুটে উঠছে। এখন ফ্লেমটা হাইতেই আছে। প্রথমে দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, তারপরে ফ্লেমটাকে হয় লোতে রাখতে হবে, নাহলে ফ্লেমটা একেবারেই অফ করে দিতে হবে। আর ছানা কাটিয়ে নিতে হবে। এইভাবে যদি ছানা কাটানো হয় তাহলে ছানাগুলো অনেক বেশি সফট হয়, আর মিষ্টিগুলো খেতেও অনেক বেশি ভালো লাগবে। বাড়িতে বানিয়ে দেখতে পারেন, এর স্বাদ কী যে ভালো হয়, আশা করি দোকান থেকে কিনে খাওয়ার প্রয়োজনও পড়বে না। এখন ভিনিগার ও জলের মিশ্রণটা দিয়ে দিলাম, আর ফ্লেমটা লোতে রেখেছি। এখন খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, আর এইভাবে আস্তে আস্তে করেই মেশাতে হবে। হাই ফ্লেমে রাখা যাবে না, তাহলে ছানাগুলো শক্ত হয়ে যেতে পারে, এতে মিষ্টিগুলো খেতে ভালো লাগবে না। এবার কিন্তু ফ্লেমটা অফ করে দিতে হবে। আপনারা দেখুন দুধটা খুব ভালোভাবে কেটে ছানায় পরিণত হয়ে গেছে। খুব পরিষ্কারভাবে জলটা কেটে আলাদা হয়ে যাচ্ছে। এখন ফ্লেমটা অফ করে দিতে হবে, আর এরকমই ছানা যে রেডি হয়ে গেছে, এবার ছানাগুলোকে আলাদা করতে হবে। তার জন্য একটা বড় সাইজের ছাঁকনি নিতে হবে। আর এইভাবে ছানা রেডি করলে খেতে কিন্তু ভীষণ ভালো হয়। আপনারা চাইলে এরকমই ছানা বানিয়ে তারপরে বাড়িতেও পনির বানিয়ে দেখতে পারেন, দোকান থেকে কিনতে হবে না আর। এবার একটা ছাঁকনি নিয়েছিলাম, বড় একটা কড়াইয়ের উপরে রেখে দিয়েছিলাম, আর পুরো ছানার মিশ্রণটা দিয়ে দিলাম। জল আর ছানা আলাদা হয়ে গেছে। এখন ছানাগুলোকে 3-4 বার পরিষ্কার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে ভিনিগারের কোনো রকমের টক ভাব না থাকে। আর এইভাবেই ভালো করে ধুয়ে নিলে টক ভাবও থাকবে না। যদি ভিনিগারে টক ভাব থেকে যায় তাহলে মিষ্টিগুলোর মধ্যে টক ভাব চলে আসবে। তাই খুব ভালো করে 2 থেকে 3 বার জল দিয়ে ধুয়ে নিতে হবে। তারপরে এইভাবে 2 মিনিটের মতন একটা হাতা দিয়ে প্রেস করে নিতে হবে, যাতে ছানার মধ্যে যা এক্সট্রা জল আছে ঝরে যাবে। আপনাদের কাছে যদি সময় বেশি থাকে 10-15 মিনিট এইভাবেও রেখে দিতে পারেন। যেহেতু সময়টা খুবই কম ছিল, তাই একটু হাতা দিয়ে প্রেস করে জলটা ঝরিয়ে নিয়েছিলাম। তারপর একটা বড় সাইজের ট্রে নিয়েছিলাম, জল ছড়ানো ছানাটা নিয়ে নিলাম। এখন ছানাগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে। প্রায় 4 থেকে 5 মিনিট ছানাগুলোকে হাত দিয়ে ভালো করে মাখতে হবে, যাতে ছানাগুলো বেশ নরম হয়ে যায় আর একটা ডোয়ে পরিণত হয়ে যায়। যত ভালো করে ছানা মাখা হবে মিষ্টিগুলো খেতে তত বেশি ভালো লাগবে। একেবারেই সহজে রেডি হয়ে যায়। মাত্র 2-3টি উপকরণ দিয়েই বানানো যায়। খেতে এতটাই ভালো হয়, ছোট থেকে বড় যে কেউ আপনার প্রশংসা করবে, আর বারবার বানানোর অনুরোধ আসবে। খুব ভালো করে 4-5 মিনিট মেখে নিয়েছিলাম। আপনারা দেখুন ছানাটা কিন্তু বেশ নরম হয়ে গেছে, আর একটা ডোয়ে পরিণত হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের হাফ কাপের মতন গুঁড়ো দুধ। এখানে ছানা কিন্তু হয়েছিল মেজারিং কাপের 1 কাপ। 1 কাপ ছানা মানে 200 গ্রাম ছানা ছিল, তাই মেজারিং কাপের হাফ কাপের মতন গুঁড়ো দুধ দিয়েছিলাম, আর 50 গ্রাম মতন চিনি দিলাম। চিনির পরিমাণটা কম বেশি করতে পারেন, তবে যে পরিমাণে মিষ্টি রেডি করছি তার জন্য 50 গ্রাম চিনি যথেষ্ট। এখন সমস্ত উপকরণগুলোকে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে, যাতে গুঁড়ো দুধগুলো একটুও না দলা পাকিয়ে যায়। তার জন্য এইভাবেই কিন্তু খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতন খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। আপনারা দেখুন খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আর চিনিগুলো মেল্ট হয়ে গেছে। মিশ্রণটা বেশ নরম হয়ে গেছে। এবার মিশ্রণটাকে এক সাইডে রেখে দিচ্ছি, আর কড়াইটাকে গ্যাসের ওভেনের উপরে বসিয়ে দিয়েছিলাম, ফ্লেমটা লোতে রেখেছি। সমস্ত মিষ্টির মিশ্রণটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এখন 2 থেকে 3 মিনিটের মতন সময়ের প্রয়োজন পড়বে। খুব কম সময়ে রেডি হয়ে যায়। হাতে মাত্র কয়েক মিনিট সময় থাকলেই এই মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব ভালো করে মিশ্রণটাকে নাড়াচাড়া করতে হবে। ফ্লেমটা মিডিয়ামে করে দিলাম। এখন 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করলে দেখতে পাবেন মিশ্রণটা একটু শুকনো হয়ে যাচ্ছে, আর কড়াই থেকে আলাদা হয়ে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে মিষ্টির মিশ্রণটা একেবারেই রেডি হয়ে গেছে।
3 মিনিট হয়ে গেছে। মিশ্রণটাকে বেশ নাড়াচাড়া করে শুকনো করে নিয়েছিলাম। আপনারা দেখুন কড়াই থেকে আলাদা হয়ে যাচ্ছে আর এরকমই দলা পাকিয়ে যাচ্ছে। তার মানে বুঝে নিতে হবে মিষ্টির মিশ্রণ একেবারেই রেডি। ফ্লেমটা অফ করে দিতে হবে আর গরম অবস্থায় মিষ্টিটাকে সেট করতে হবে। তার জন্য এরকমই একটা চৌকো আমি কেক টিন নিয়েছি। আপনারা চাইলে প্লেট নিতে পারেন বা যে কোনো ধরনের স্টিলের প্লেট বা কেক টিনও নিতে পারেন। এবার গোল টাইপেরও স্টিলের প্লেট নিতে পারেন, কোনো অসুবিধা নেই। কেক টিনটার মধ্যে অল্প করে একটু ঘি ব্রাশ করে নিয়েছিলাম। তারপর একটা বাটার পেপার দিয়ে দিলাম। বাটার পেপারটাকে লম্বা করে কেটে রেখেছিলাম, বাটার পেপারটা দিয়ে দিলাম। আবারও অল্প করে একটু ঘি নিতে হবে আর খুব ভালো করে ঘিটা ব্রাশ করে নিতে হবে। এইভাবে অল্প করে ঘি ব্রাশ করে নিলে মিষ্টিটার বাটার পেপারের গায়ে বা কেক টিনের গায়ে আটকে যাবে না, খুব সহজেই ডিমোল্ড হয়ে যাবে। খুব ভালো করে ঘিটা ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এখন মিষ্টির যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেই সমস্ত মিশ্রণটা কেক টিনের মধ্যে দিয়ে দিতে হবে আর গরম অবস্থায় দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে মিষ্টিটা জমাট বেঁধে যাবে। তাই গরম অবস্থায় ভালো করে মিশ্রণটা দিয়ে এইভাবেই প্রেস করে করে একেবারে উপরটা সমান করে নিতে হবে। একটা হাতা নিতে হবে আর এইভাবে একটু প্রেস করতে হবে। তাহলেই দেখতে পাবেন মিষ্টির উপরের দিকটা একেবারে সমান হয়ে যাবে। মিষ্টিগুলো দেখতে যত না সুন্দর হয়, খেতে তার থেকে অনেক বেশি ভালো হয়। বাড়িতে বানালে কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না খেয়ে আপনাদের কেমন লাগলো। কথা বলতে বলতেই আপনারা দেখুন মিশ্রণটা কিন্তু ভালো করে এইভাবে ওপরটা সমান করা হয়ে গেছে। এবার এর মধ্যে অল্প করে একটু পেস্তার গুঁড়ো ছড়িয়ে দেবো। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন, তবে পেস্তার গুঁড়ো দিলে মিষ্টিগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। পেস্তার গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এইভাবে ছড়িয়ে তারপরে কিন্তু হাতাটা দিয়ে আবার একটু প্রেস করে দিতে হবে, যাতে পেস্তার গুঁড়োগুলো এইভাবে একটু মিষ্টির গায়ে খুব ভালো করে আটকে যায়। তার জন্য এইভাবে কিন্তু হাতাটা নিতে হবে আর একটু আলতো হাতে প্রেস করে দিতে হবে। মিষ্টির সঙ্গে খুব ভালো করে আটকে যাবে। এখন মিশ্রণটাকে এইভাবে 30 মিনিটের মতন ফ্যানের নিচে রাখতে পারেন বা 10-15 মিনিটের মতন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। তাহলেই মিষ্টিগুলো রেডি হয়ে যাবে। আর হাতে যদি বেশি সময় থাকে তাহলে আরও বেশিক্ষণ রেখে দিতে পারেন। আমি এখানে 15 মিনিটের মতন ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছিলাম। মিষ্টির মিশ্রণ একেবারেই রেডি। এবার মিষ্টিগুলোকে কেটে নেব। তার আগে বাটার পেপারটা এইভাবে দুদিকে টান দিয়ে ডিমোল্ড করে নিলাম। মিষ্টিগুলোকে আমি এখানে একটু বড় সাইজের টুকরো করে কাটছি। আপনারা চাইলে মিডিয়াম সাইজ বা ছোট সাইজের টুকরো করে কাটতে পারেন। প্রথমে এইভাবে চ্যাপ্টা দিক দিয়ে এরকম আমি 3টে রোগ করে কেটে নিয়েছিলাম। তারপরে এইভাবে লম্বা দিকটাও কেটে নিলাম। মিষ্টিগুলো সাইজে একটু বড় করেই রেডি করেছি, এতে দেখতে ভালো লাগে। আর আপনাদের মনে হলে একটু ছোট করে মিষ্টির টুকরোগুলো রেডি করতে পারেন। মিষ্টির পিসগুলোকে এবার একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিতে হবে। এইভাবে একবার কালাকাঁদ মিষ্টির রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন। একেবারে অন্যরকমভাবে বানানো হয়েছে আর খেতেও ভীষণ ভালো হয়। হাতে সময়টা কম থাকলে এইভাবে বানিয়ে দেখতে পারেন। আশা করি দোকান থেকে কেনার প্রয়োজনও পড়বে না। আর রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লেগে থাকলে আপনারা যদি ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন পেজটিকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য।